নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডে, সঙ্গে আছে আমি সুস্মিতা। কাঠাগালি রাস্তার বিবাদের জেরে দুই গোষ্ঠীর মারপিট, উত্তপ্ত পরিস্থিতি। দুই পক্ষের সংঘর্ষে আহত দুই নাবালক স্কুল ছাত্র সহ 11 জন। বুধবার সকাল আনুমানিক 10টা নাগাদ পাঁচগ্রাম থানাধীন কালীনগর চতুর্থ খণ্ডে দুই পক্ষের মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্কুলের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে যাওয়ার সময় 10 বছরের ছাত্র মুমিন হাসান চৌধুরীকে মারপিট করা হয়। দুই পক্ষের মারপিটে আহত হয়েছেন 11 জন। ঘটনার পর এলাকায় বিরাজ করছে টান টান উত্তেজনা। মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাটাগাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভম পাল। একে একে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। শতাধিক গ্রামবাসীদের দাবি, তাদের চলাচলের রাস্তা বেজাল মুক্ত করে দিতে হবে, রাস্তার কাজও সম্পূর্ণ করতে হবে। এক পর্যায়ে জেলা উপায়ুক্ত নিসর্গ হিবারে বা আলগাপুরের ভিডিওকে ঘটনাস্থলে আসার দাবি জানান গ্রামবাসী। খানিকক্ষণ হরতালেও বসেন তারা। রহমান বরভূয়া রিপোর্ট। নাম কি তোমার? মুমিন হাসান চৌধুরী। আজকে কি হয়েছিল ঘটনা? তোমারও মারছেন নি? জি কে মারছে? সাদ্দাম। কেটা লাগে? আমরা বা স্কুলে যাবাতলা আছে আর আমার মারে আমরারে কইছে আমরারে বাজাইবার দিতা না আর আমরারে ওলা মারছে। আমার মারে একটা মারি ফেলাইছেন দেখো। ছোট বাইটোর মোৰ মাইকী আহিছে, এটা দুটা ল'ৰালৈ এটা প্ৰাইভেট স্কুলত দিবৰ কাৰণত। তাৰপিছতে ইয়াতে নজমুল কৈ এটা ল'ৰা আৰু কালাচোনা বুলি এটা ল'ৰা আছে। ইয়াতে আহি মোৰ বৈনক বহুত মাৰপিট কৰিছে, লাঠি মাৰি ফেলাইছে, এনেকৈ লাঠি মাৰি পানীত ফেলাই দিছে। মোৰ ডাঙৰ বাইটোত ধৰিবৰ কাৰণত গৈ দাদি কোব মাৰিছে। ইয়াতে আপোনালোকে দেখিব পাৰিব, ইয়াতে দাদি কোব মাৰি যেতিয়া হাল্লা চাটকাৰ আৱাজ উৰিছে, তেতিয়া এতিয়া মোৰ গ্ৰামটো ওচৰত আছে। মই ইয়াতে আহিছোঁ, চব মানুহবিলাক লেডিজ বেডিজ চব মিলি মই ইয়াতে আহিছোঁ। অহাৰ পিছত দেখিছোঁ লেঞ্জা দা তৰোৱাল লাঠি লেঞ্জা লৈ ইয়াতে চব আহি গৈ লৈ মই ইয়াতে ৰখি আছোঁ। তাৰ লগত মাৰা নাই, তাৰ ইয়াত আহি পেলি মোক মাৰিছে মিলিজুলি। ইয়াত আহি পেলি বহুত পাথৰ মাৰিছে। নজমুল, কালাচোনা, সাদ্দাম, জামাল, নিজাম আৰু গৈৰো দুটা এটা মানুহ আছে। ইয়াতৰ নাম ল'ৰাবিলাকৰ নাম নাজানো। মই আগতে পিছত গম পালে মই কম আৰু। ঠিক আছে, মই এই ৰাস্তাটো যাব নাদে মোক। আগতে 2016ত কাম হৈছে ইয়াতে। 2016ৰ পৰা ইয়াতে এনেকুৱা কৰি আছে। মইতো ঝগড়া কৰিব মানুহ নহয়, মই নিৰীহ মানুহ হয়। মই যদি ইমান ডাঙৰ হতো তেতিয়া মই ৰাস্তা পাৰ্চনেল দিব পাৰিলোঁ নাই। মোৰ ডিমাণ্ড আছে ইয়াতে ডিচি ছাৰ আহিব লাগিব আৰু ব্লক অফিচাৰ আহিব লাগিব, বিডিঅ' ছাৰ ইয়াতে আহিব লাগিব। মোৰ ৰাস্তা লাগিবই লাগিব। এই জীবিত খালিনগর স্থিত রেলওয়ে লাইনের সাইড থেকে একটা রাস্তা, এখানে 2016 সালে দুই পক্ষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করিয়া রাস্তার সমাধান করিয়া একটা MGN ডাকা রাস্তার কাজ হয়েছিল। এরপরে আমি যখন এই জিপির দায়িত্ব পাই, তখন একটা কালভার্ট এখানে আলোচনার মাধ্যমে একটা কালভার্ট 45 থেকে করি। এরপরে দুইটা স্কিম আমি এখানে MGN ডাকা ধরার পরে NOC যখন আনতে যাই, তখন এক পক্ষ থেকে NOCর বাধা আইছে, এক পক্ষ NOC ক্লিয়ার করছে। যে পক্ষ থেকে বাধা আইছে, যে অংশত বাধা আইছে 20% অংশত, এই অংশটার আগে বাদবাকি অংশের অন্য স্কিমের কাজ আমি করছি। এই অংশের বাধাবিঘ্ন অংশের জায়গাতে আমি কাজ করি নাই। আজকে যাই হোক, অপোজিট পক্ষ এই রেলওয়ে সাইটের পক্ষের মানুষজনে গ্রামবাসী, খালিনগর পৌরের গ্রামবাসী, তারা এই রাস্তাটা জলে ডুবাই লিছে, পেক হয়ে গেছে। তারা নিজে দুইজন মানুষ আর এই মাটি কাটাত লাগার কারণে অপোজিট পক্ষ ল্যান্ড ওনার পক্ষ বাধা দেওয়ায় এখানে একটা ঝগড়াঝাটি মারপিটর ঝামেলা হয়েছিল। যাই হোক, প্রশাসনের মাধ্যমে, গ্রামবাসীর মাধ্যমে এটা সুষ্ঠু সমাধানের রাস্তা আমরা খুঁজে নিছি। যে থানা সার্কেল অফিসার বা বিডিও স্যার, ইঞ্জিনিয়ার বা আমার OC স্যার, DSP স্যার, IC স্যার সবার লগে আলোচনা করিয়া এখানে থানার সামনে আমরা একটা দুপক্ষ করে লইয়া বইয়া আলোচনা করিয়া যে রাস্তা ভালো হইব ওই রাস্তায় আমরা সুষ্ঠু সমাধান চাই বলিয়া উভয় পক্ষে মানছে এই কথা আমার।